এই গ্রামের খরা দূর করার জন্য গ্রামের সব মেয়েকে পাঠানো হয় ড্রাগন রাজ্যের কাছে। ড্রাগন রাজ যদি কাউকে ভালোবেসে বিয়ে করে আর যদি তার সন্তান হয় তাহলেই রাজ্যের খরা দূর হবে। ড্রাগন রাজ যখন মেয়েদের দেখছিল একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায়। একদিন যখন সমুদ্র উত্তাল ছিল সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। তখন ওই মেয়েটি তার জীবন বাঁচিয়েছিল। ড্রাগন রাজ সিদ্ধান্ত নেয় তাকে বিয়ে করবে। উড়ে যায় তার কাছে। মেয়েটিকে অলরেডি একটা ছেলে বিয়ে করতে চাচ্ছিল, কিন্তু ড্রাগন রাজ গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। আর কিছুদিন পরেই জানা যায় মেয়েটি প্রেগনেন্ট। কিন্তু ওই দিনের পরে থেকে ড্রাগন রাজ আর কোনোদিন মেয়েটির সাথে দেখা করতে আসেনি। একদিন মেয়েটি যখন পানি আনতে যায় তখন তার রাস্তায় আটকায় সেনাপতির মেয়ে, যে নিজেও কিনা প্রেগনেন্ট ছিল। সে দাবি করে ড্রাগন রাজের সন্তানের মা হচ্ছে সে। গ্রামের সকল লোক তার কথা বিশ্বাস করে আর মেয়েটির উপর শুরু হয় অত্যাচার। মেয়েটি পেটে থাকা সন্তানরা চিৎকার করে বলতে থাকে, আমরা তারই সন্তান। সমুদ্র উত্তাল হয়ে ওঠে, একে একে মাছ মরতে শুরু করে। সবাই মনে করে এটা তার অভিশাপের জন্যই হচ্ছে। তখনই বাচ্চারা মায়ের কষ্ট সহ্য না করতে পেরে চিৎকার করে ওঠে আর সমুদ্রে ঝড় উঠে যায় আর ড্রাগন রাজ সকলের সামনে প্রকট হয়।